কালিয়াচকের জালালপুর এলাকায় বৃদ্ধ পাপড় বিক্রেতাকে গুলি করে খুনের ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবী কুরবান শেখ। তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন নিহতের পরিবারবর্গ। দাবি জানালেন ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা। উল্লেখ্য, গত বুধবার রাতে কালিয়াচকের জালালপুরের নিচের কাঁদি এলাকায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। জালালপুরের ফতেখানি কামাত এলাকার বাসিন্দা আজাহার মমিন নামের এক বৃদ্ধ পাপড় বিক্রেতাকে ছিনতাইবাজ দুষ্কৃতীরা গুলি করে খুন করে বলে অভিযোগ। মৃত আজাহার মমিন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য, ফলে তার মৃত্যুতে চরম অসহায় অবস্থায় পড়েন মৃতের পরিবারবর্গ। এই খবর জানতে পেরে শুক্রবার নিহতের বাড়ি ছুটে যান সমাজসেবী কুরবান শেখ। তিনি পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনায় নিহতের ছেলে জানান, তার বাবার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না, ফলে কে বা কারা কি উদ্দেশ্যে তার বাবাকে গুলি করে খুন করলো তা বুঝে উঠতে পারছেন না। তবে এই ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের কঠোর শাস্তি চান। আমাদের তো আশেপাশে তো তোমার স্বামীকে কি করে মারলে, তুমি কিছু বলছো, তোমার কি রাবি? আমার স্বামীকে কি করে মারলে আমি কিছু বলতে পারছি না। আমার স্বামী আমি ভালো বিদায় করবো, পাপড় নিয়ে এলো, পাপড় বিক্রি করতে আমি খাই, আমাদের কিছু নাই, এই অবস্থা আছে। দৈনিক বেঁচে দৈনিক আমার আবারই হাড়ি চড়ে, না হলে হাড়ি চড়ো না, একদিন না গেলে কিছু দাবি না। কি বলবো দাবি? আমি তো কিছু জানি না, তো কি বলবো আমি? ব্যাপারটা হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে খুবই নৃশংস ঘটনা। এর আগে আমরা কোনোদিন দেখিনি। ইনি আজারউদ্দিন মমিন, একজন পাপড় বিক্রেতা, খুবই গরিব মানুষ, অসহায় মানুষ। তিনি এমন, তার পরিবার আছে, পরিবারে ভালো করে বাড়িঘর নেই, তার বাড়িতে যে রোজগার করবে ভালো করে, ছেলেটাও বেকার আছে। তো পরিবারের মুখে দুটো অন্ন দেওয়ার জন্য সে হালাল উপায়ে পাপড় বিক্রি করে, জালসাতে গ্রামে গ্রামে পাপড় বিক্রি করে ইনকাম করতো। 75 বছর বয়সের বৃদ্ধ একজন, পাচক নামাজি লোক, গ্রামে গঞ্জে কোনো তার শত্রু নেই, সবার সঙ্গে ভালোভাবে তিনি কথা বলেন, চলাফেরা করেন। এইরকম একজন সৎ নামাজি পরিষ্কার মানুষকে এই যে 4 রাউন্ড গুলি করে হত্যা করেছে, এটা অকল্পনীয়। আপনার হঠাৎ করে আকস্মিক মৃত্যু, কোনো অসুখ বিসুখে মারা যেত আলাদা কথা, কিন্তু হঠাৎ করে এক দুর্ঘটনা, তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। তো আমরা তো আর তাকে ফিরিয়ে দিতে পারবো না। তার পরিবারকে বললাম, আপনার পরিবারের পাশে আছি, আমরা থাকবো, এবং প্রশাসনকে সহযোগিতা করে প্রশাসনের কাছে আমরা আলাপ আলোচনার মাধ্যমে যে করে হোক দোষীদেরকে আমরা অ্যারেস্ট করানোর ব্যবস্থা করব। প্রশাসনকে আমরা সহযোগিতা করব, প্রশাসনের পাশে থাকব, তাদেরকে আমরা নির্দেশ দিব যে আপনারা যে করেই হোক তাড়াতাড়ি এই তদন্ত করে দোষীদের অ্যারেস্ট করেন এবং একটা যথাযথ নজিরবিহীন একটা শাস্তির ব্যবস্থা করেন।